পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা তালি ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম শেরপুর জেলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা মহাপরিচালক সিরাত আলীর আগমন সিরাত আলী ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম শেরপুর জেলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা সিরাত আলী ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম শেরপুর জেলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা সিরাত আলী ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম শেরপুর জেলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা সিরাত আলী ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম শেরপুর জেলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা মহাপরিচালক সিরাত আলীর আগমন 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 শেরপুর জেলা ফকির সমিতির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা শেরপুর জেলা ফকির সমিতির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা শেরপুর জেলা ফকির সমিতির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা শেরপুর জেলা ফকির সমিতির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা সভাপতি সাহেব জি সৌদি থেকে কিন্তু এই ত্রাণগুলো আইছে জি। ঠিক আছে জি। ওই ড্রাইভার সাহেব আপনি ঠিক মতো ফকির সমিতির গুদাম করে মালগুলা তুলে দিবেন আর সভাপতি সাহেব জি। ঠিক মতন জানি এইগুলা ডিস্ট্রিবিউশন করা হয় আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কোনো যাতে 19-20 না হয় জি, জি, জি। হ্যাঁ চুরি জারি যাতে না জি, জি, হয়। জি, জি। হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম ফকির ফকিরনির সাথী লাঠি থালি বালতি মহাপরিচালক সিরাত আলী সাহেবের শেরপুর আগমন উপলক্ষে শেরপুর সদর পৌর সমিতির সভাপতি নালতাবাড়ি নকলা শ্রীবর্দী জেনেগাতির সকল সভাপতি সেক্রেটারি সাহেবকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এখন আপনার ঘরের সামনে শেরপুর ফকির সমিতির সভাপতি সৌজন্য বক্তৃতা দিব জনাব গাওরাবাই। বিসমিল্লাহির রহমানির রহিম ফকির ফকিরের সাথে লাঠি থালি বালতি আজকের এই সবার সম্মানিত বিভাগীয় থেকে আগমন বাংলাদেশ ফকির সমিতির বিভাগীয় মহাপরিচালক মোহাম্মদ সিরাজুদ্দিন ভাইকে আমরা শেরপুরের আসার জন্য আমরা গর্ববোধ মনে করতেছি। সম্মানিত উপস্থিতি ডক্টর নালতি ভাই থেকে জেনেকে থেকে যারা আসছেন সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে হঠাৎ করে প্রধান অতিথি শেরপুর আইসে ইয়ার কারণ কি এটা ওই প্রধান অতিথির মুখ থেকে আপনারা শুনবেন এই বলে আমি আমার বক্তৃতা শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব গরম এই পিয়ে সাহেব এক কাজ করেন আপনি চলে যান যাইয়া সাধারণ হোটেলে 60 জন লোকের খাবার অর্ডার দেন। হ্যাঁ আমি মিটিংটা শেষ কইরা আমি আসতেছি আপনি যান চলে যান অবশ্যই ঠিক আছে ব্যবস্থা হইলে আমি আমার একটা কল দিবেন। আচ্ছা। হ্যাঁ ঠিক আছে আপনি এখন যান আচ্ছা। যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফকির গরুক্তি জনগণের উন্নতি। এখন আপনাদের সামনে বক্তৃতা দিবেন বিভাগীয় মহাপরিচালক জনাব আলহাজ সিরাত আলী সাহেব। আমি ওনাকে বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। আমি আজকে হঠাৎ করে কোন কারণে শেরপুর আইলাম সেইটা আপনাদেরকে আমি খুলে বলতেছি। কিন্তু আজকে আমার আসার কারণটা কি জানেন? আমার মনে খুব ব্যথা নিয়ে আমি শেরপুর আইছি। কারণ একটা জিনিস মনে রাখতে হইব, আমরা ফকির রাস পরের তরে আমগরে যদি আজকে তারা ভিক্ষা না দেয় তাহলে আমার চলা মুশকিল। আমার নাতি পতি লইয়া মরা ছাড়া কোনো গতি নাই। তাই
আমরা যারা ফকির আছি পাবলিকের সাথে জনগণের সাথে বৈষম্য বিরোধী আচরণ করা যাবে না। কথা আমার পরিষ্কার, কথাটা আপনাদের খেয়াল রাখতে হবে। শোনেন, আমার কাছে তিনটা অভিযোগ করছে। ভীষণ গরম, ফ্যানটা বোধ নষ্ট না হ্যাঁ সভাপতি সাহেব? জি আচ্ছা শোনেন, যেই কথা কইছিলাম, জি কারোর সাথে কিন্তু বৈষম্য বিরোধী আচরণ করা যাবে না। জি আমার বিভাগীয় অফিসে তিনটা অভিযোগ করছে। তার মধ্যে একটা শেরপুর, একটা নকলা, আর একটা হইল নাইলতাবাড়ি। জি শেরপুরের কেতুরালি নামে কেটা আছে? আচ্ছা স্যার আছে। জি। হ্যাঁ, উপরে কমপ্লেন হইল কি জানেন? বলেন। নিউ মার্কেট একজন ভদ্রলোকের কাছে সে ভিক্ষা চেয়েছে। জি যে ভদ্রলোক 5টা টাকা তার ভিক্ষা দিচ্ছে, সে ওই 5টা টাকা তার মুখের উপরে মিলে মারছে। এটা কি হইলো? বৈষম্য বিরোধী আচরণ হইলো না? জি 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 এগুলা করা যাবো না, এটা পুরা বেয়াদবি। কারণ আমি আগেই কইছি, আমরা সবাই ফকির যারা আছি সবাই কিন্তু আমরা পরের তরে। এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। কথা আমার পরিষ্কার। তার বিরুদ্ধে আর এটা কমপ্লেন হইল, হ্যাঁ, সে সুদে টেহা লাগা, হাজারে প্রতিদিন 20 টাকা। জি এইটা তো মাইনা নেওয়া যায় না। হ্যাঁ, এগুলা কি? এগুলা তো মান সম্মান নষ্ট করতেছে ভৈরি করে। হ্যাঁ, তাই আমি শেরপুর সদরের যে ফকির আছে তারে আমি কিন্তু বহিষ্কার করলাম। সেক্রেটারি, জি স্যার। নোট করেন, জি স্যার। নোট করেন। আর একবার সুযোগ করে দেওয়া যায় না? এবারে সুযোগ দিলে মাথায় উঠবে। ওই যে আমি আগেই বলছি, কথা আমার পরিষ্কার, এইখানে কোনো খাতির নাই। সেক্রেটারি, নোট করেন। জি স্যার। কঠিন বিচার। ওর কারণেই যত গন্ডগোল। কথা আমার পরিষ্কার, ঠিক আছে? স্যার আমার তিনটা মেয়ে স্যার এবার মতো না মাঠ করে দিন যায় না। কথা আমার পরিষ্কার, মাপ নাই। সভাপতি সাহেব, জি ওর ফকিরের প্রভিডেন্ট ফান্ডে জি। কত টাকা জমা আছে? আমি দেখতেছি স্যার। হ্যাঁ, দেখেন। স্যার 35,770 পয়সা স্যার। আপনি আরো 15,000 টাকা জি ফান্ডে থেকে দিয়া এই 50,500 টাকা ওরে দিয়ে দিবেন। এই দিয়ে তার মেয়ে বিয়ে দিব, ঠিক আছে? জি আচ্ছা, জি সেক্রেটারি, এটা ডাউনলোড করেন। আর ওর 3টা মাইয়া ফকির সমিতিতে সদস্য করে নেবেন, ঠিক আছে? জি, স্যার। এটাই হলো ওর সেফটি ভাই। জি জি স্যার। হ্যাঁ, সভাপতি সাহেব, জি নকলা কাঙ্গাল মিয়া আর নাইজাবাড়ি টুল্লা মিয়া, এরা কি আইসে? হ্যাঁ নাকি স্যার? মেডিকেল ছুটি দিছে স্যার। মেডিকেল ছুটি? জি স্যার। ও আচ্ছা। জি এখন জি এই কাঙ্গাল মিয়া, জি এর অপরাধ কি জানেন? জি বলেন স্যার। ই যে কোনো বাড়িতে ভিক্ষা করতে যায়, জি চাইয়া করে কি কৌশলের মোবাইল জি স্যার। আর বাইরে তারা কাপড় থাকে না, জি স্যার, জি স্যার। এটি চুরি করে। পরে আমি কি শাস্তি দিলাম জানেন? স্যার পরে ডাইরেক্ট রাঙামাটি পোস্টিং। জি স্যার। কথা আমার পরিষ্কার। সেক্রেটারি, জি স্যার। নোট করেন। স্যার টিয়ার পাইছে স্যার। আমার কথা কিন্তু পরিষ্কার। জি স্যার। আর নাইলদাবাড়ির টুন্ডা মিয়া, টুন্ডা মিয়া না সেক্রেটারি? জি স্যার। জি স্যার। টুন্ডা। টুন্ডা মিয়া, জি তার দশা কি জানেন? জি স্যার। সে ভিক্ষা বৃত্তি বাদ দিয়া জি সে হিল্লা বিয়াতে জড়িত হয়ে গেছে। আচ্ছা। মোলা অঙ্কের টাকা পায়, জি। পায় এখন কি হিল্লা বিয়া করে, আবার 3 মাস 10 দিন পরে জি স্যার। তালাক দিয়ে দেয়। আমগো ফকিরের দিকে এবং ভিক্ষার দিকে তার কোনো নজর নাই। স্যার শিববির বাড়ি দেখ স্যার। তাও দেয়। জি স্যার, জি স্যার, জি স্যার। সেক্রেটারি, জি। ওরে ডাইরেক্ট জি স্যার। চাকরি থেকে বরখাস্ত। আচ্ছা স্যার। নোট করে। আচ্ছা ঠিক আছে। ওরে জি স্যার। ডাইরেক্ট এই ফকির সমিতি থেকে বহিষ্কার। জি স্যার। ওরকম লোকের আমার সমিতিতে কোনো প্রয়োজন নেই। হ্যাঁ হ্যাঁ জি স্যার। কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? ঠিক আছে? সব লোকের দরকারই নাই স্যার। আচ্ছা সভাপতি সাহেব, জি স্যার। শেরপুর জেলায় জি ফকিরনির সংখ্যা কত?
স্যার। এবং কতটি কোন কোয়ালিটি এই হিসাবটা আমার দেন। জি স্যার, খাতা দেখে কইতেছি স্যার। শেরপুর জেলার মোট ফকির সংখ্যা 2247 জন স্যার। আচ্ছা স্যার স্যার, তার মধ্যে স্যার ফুল পঙ্গু 502 জন, আচ্ছা আর হাফ পঙ্গু 440 জন স্যার। আচ্ছা আর স্যার ফুলকানা কুড়িকানা 350 জন স্যার। আচ্ছা স্যার, আর 300 জন স্যার জিলকা কানা স্যার। আচ্ছা আবার স্যার 95 জন স্যার প্রতিবন্ধী স্যার। আচ্ছা আর 5 পিসারি ফহির আছে স্যার 300 জন স্যার। আচ্ছা এই করে স্যার ফ্রিজ করে ফহিরের সংখ্যা হয়েছে স্যার চূড়ান্ত হিসাব স্যার, এটা আমার কাছে আছে স্যার। ও সংখ্যাটা। তাইলে এটি নতুন অ্যাড হয়েছে তাই না? জি স্যার। শুনেন, এটি আমার হিসাবটা আমার ইমেইলে পাঠাই দিব। জি স্যার, জি স্যার। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ। আর শুনেন, আমার সময় খুব কম। আমার আজকে রাত্রে 12:30 ফ্লাইটে জি স্যার। পরিবারের সাথে সাক্ষাৎ করার লেগে জি স্যার। আমার আমেরিকা যাইতে হবে। জি স্যার, জি স্যার। তাই আপনারা সবাই দোয়া করবেন, হ্যাঁ, আমি যেন ভালোই ভালোই ফিরে আসতে পারি। জি স্যার, জি ঠিক স্যার। আছে? জি স্যার। আচ্ছা। আর শুনেন, আপনারা সবাই সাদা নুডলে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, সবাই আসিয়া খাইয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা আমার জন্য দোয়া করবেন তো? আচ্ছা 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 ঠিক আছে। শাহ, তোর জন্য ধোয়া করু, আমার ভবিষ্যৎটা নষ্ট করে তোর প্লেট ভেঙে যেন সাগরে পড়বো। তাহলে তোর জন্য আমি ধোয়া করু না। ইনশাল্লাহ। তাহলে সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আবার আপনাদের সাথে আইসা সাক্ষাৎ জি স্যার, করতে জি পারি। সেক্রেটারি, জি স্যার। চলেন। ইনশাআল্লাহ। হ্যাঁ, চলেন। উঠেন। হ্যাঁ, হ্যাঁ, আসসালামু আলাইকুম। তা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা ডাক্তার নিয়ে যাওয়ার চাই আমাকে গরমে কি মরবা বাইরে তোর ব্যাংকে লাখ লাখ টাকা থাকতে তুই বিছনাথ পড়ে মরবি। এ ভাই অসুখ তো বেশি হইতাছে। দাদা তোমার ওষুধ ডাক্তার নিয়ে যাওয়ার চাই আপনাকে বলো অন তুই আবার চিকিৎসা করা আবার চাষ দুলাল ডাক্তার নিয়ে যা যাইতে ওটি নিয়ে খাইয়ে দেয় যা থাকি যা ভাই।